রাসূল বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকো। তালকিন যদি করো আর তোমার বাবা তোমার মা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে মারা যান। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সে জান্নাতের ভিতরে চলে যাবে। সুতরাং আমার বন্ধু, আপনি এই সম্পদ উপার্জন করে গেলেন, কিন্তু আপনি বখিলতা করবেন না, কারণ আল্লাহ বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আপনি কৃপণতা কয়া সম্পদ বানাইলেন, আল্লাহ বলেন এই সম্পদ তার মৃত্যুর সময় সে যখন ইযা তারাদ্দা ধ্বংস হবে, ওই সময় তার এই সম্পদ কোনো কাজে আসবে না, কারণ এই সম্পদের জন্য ছেলে আসবে মেয়ে আসবে, আর সবচাইতে বড় সম্পদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং এই সম্পদ পাইছেন, এই সম্পদ ভালো কাজে ব্যবহার করে যাওয়ার দরকার আছে না নাই? এই কারণে বুখারী শরীফের হাদিস পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা বলেন, আমরা নবীজির কাছে বসা, এমন সময় একজন লোক আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়া এই লোকটাকে তার স্ত্রীদের কাছে পাঠিয়ে দিলেন। প্রত্যেক স্ত্রী খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য রাসূল হিসাবে পাঠিয়েছেন, আমাদের ঘরে পানি ছাড়া কোনো ধরনের খাবার নাই। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো অন্তত আজকে একটি রাত্রির জন্য এই লোকটির মেহমানদারির দায়িত্ব গ্রহণ করবা? একজন আনসারী সাহাবী দাঁড়া গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটিকে আমার হাওয়ালা করে দিন, অন্তত আজকে রাত্রে এই লোকটির মেহমানদারির জিম্মাদারি আমি গ্রহণ করলাম। ওই আনসারী সাহাবী ওই লোকটিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়া স্ত্রীকে বললেন, স্ত্রী, নবীজির মেহমানের যেন কোনো অযত্ন না হয়। বুখারী শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে, ওই আনসারী সাহাবী তার স্ত্রীকে গিয়ে বললেন, স্ত্রী, ঘরে কি কোনো ধরনের খাবার আছে? স্ত্রী তখন বললেন, স্বামী, ঘরে শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো ধরনের খাবার নাই। ওই আনসারী সাহাবী স্ত্রীকে বললেন, স্ত্রী, বাচ্চাদেরকে ঘুম পাড়া দাও, এবং আমরা যখন মেহমানের সাথে খাবারে বসবো, খাবারে বসলে বাতি নিভায়া দিবা, যাতে করে মেহমান বুঝে আমরাও তার সাথেই খাইতেছি। বাস্তবে আমরা খাবো না, আমরা যদি খাই তাইলে নবীর মেহমান পেট ভরে খাইতে পারবে না। এই কারণে তিনিও খেলেন না, তার স্ত্রীকেও খাওয়াইলেন না, বাচ্চাদেরকেও খাওয়াইলেন না, কিন্তু মেহমানকে পেট ভরে খাওয়ালেন,
তিনি যখন ফজরের নামাজে মসজিদে নববীতে গেলেন, ফজরের নামাজের পরে আল্লাহ নবী ওই আনসারী সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও আনসারী সাহাবী, গতকালকে রাত্রে মেহমানের সাথে যে ব্যবহার তোমরা করেছো, মহান আল্লাহ তোমাদের সবার উপরে খুশি হইয়া গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে না খায়া অন্যরে খাবার দিয়ে দেন, এই স্বভাব ছিল নবীজির উম্মতের স্বভাব। এই কারণে আমার আল্লাহ কয়, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামের চরিত্র হলো ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, খাবারের প্রতি তাদের মহব্বত ভালোবাসা থাকা সত্ত্বেও ওই খাবার তারা না খাইয়া একজন মিসকিনকে, এতিমকে, বন্দীদেরকে দিয়া দেয়। আর আমাদের অবস্থাটা এমন হলো, আমরা মনে করি নিজে খাইলেই বাপের নাম, ঠিক না? নিজে খাইলেই বাপের নাম, আগে নিজের পেট বাঁচাই এরপরে অন্য। কিন্তু সাহাবায়ে কেরামের চরিত্রটা ছিল, তারা নিজে না খায়া অন্যরে খাবার বিলায় দিছে। এই কারণেই সাহাবায়ে কেরাম তারা, আমরাও তো এই নবীর উম্মত, সাহাবায়ে কেরাম যে নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন যে আমরা ধন সম্পদ পাইয়া এমন অবস্থা হইছে, আমরা দান করবো তো দূরের কথা, তখন এমন অবস্থা হয় যে আমার নাম হয়ে যায় বখিল। আমার নাম কি? বখিল। বুঝেননি? কিফটা বুঝেন না? কৃপণ। শুদ্ধ ভাষায় কৃপণ, আপনারা তো আবার শুদ্ধ ভাষা বুঝেন, বরবারা ভাষা বুঝেন না। কৃপণ, কৃপণতা করে। আমাদের সমাজে এমনও মানুষ আছে, তার যা আছে এটার থেকে দিব তো দূরের কথা, নিজে না খায় অন্যদের দিব তো দূরের কথা, তার সম্পদ থাকা সত্ত্বেও একটা টাকাও মসজিদে দেয় না, একটা টাকাও মাদ্রাসায় দেয় না, একটা টাকাও এতিমে দেয় না, এতিমদেরকে দেয় না, একটা টাকাও গরিব মিসকিন অসহায়দেরকে দেয় না। কথা ঠিক কিনা জোরে বলো। সুতরাং আপনার এই সম্পদ আপনি মাদ্রাসা দেন না, গরিবরে দেন না, মসজিদে দেন না, আপনি সম্পদ কামাই করছেন, অডেল সম্পদের আপনি মালিক, কিন্তু আপনার এই সম্পদ হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মাদ্রাসা, মসজিদে এতিম মিসকিন গরিবদেরকে দান না করবেন, যাকাত না দিবেন, সদকা না দিবেন, ফিতরা না দিবেন, দান না করলে আপনার সম্পদ হালাল হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আপনার সম্পদে গরিবের হক আছে। কার হক? জোরে কথা বলেন, কার হক? আরো জোরে বলেন, কার হক? একজন সম্পদশালী সম্পদে গরিবের হক। কিন্তু আমরা আমাদের সম্পদটারে পবিত্র করতে পারতেছি না। আমি মনে করি সম্পদ যদি আমি দান করি তাইলে এই সম্পদ নষ্ট হয়ে যাব, সম্পদ শেষ হয়ে যাব, সম্পদ কমে যাব। আল্লাহ কয় না, তুমি সম্পদ দান করলে তোমার সম্পদ কমবে না, বরং দানের মাধ্যমে তোমার সম্পদ আমি আল্লাহ আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে দান করলে সম্পদ বাড়ে না কমে? কথা কয় না, সম্পদ বাড়ে না কমে? আল্লাহ কয় বাড়ে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য। আল্লাহর চাইতে সত্য কথা আর কারো হইতেই পারে না। তাইলে বুঝা গেল আল্লাহ যেহেতু বলেছেন দান করলে সম্পদ বাড়ে, সুতরাং আমরা মনে করি যে দান করলে সম্পদ বাড়ে না, বরং দান করলে সম্পদ আরো কমে। এরকম বুঝি না আমরা? অথচ আপনি আপনার এই সম্পদ পাওয়ার পরে এই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, এই সম্পদ আপনি মসজিদ মাদ্রাসায় দিবেন, এই সম্পদ আপনি এতিমখানা আছে, মাদ্রাসা আছে, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, আবার দারুল হাদিস তেগরিয়া মাদ্রাসা আছে, সেখানে এতিমখানা আছে, এইগুলায় আপনি দান করবেন। আপনি যদি দান করেন তাইলে দেখবেন আল্লাহ পাক আপনার সম্পদরে আরো বাড়ায় দিতেছে। কি দিতেছে? বাড়ায় দিতেছে। তো বলতেছিলাম যে সাহাবায়ে কেরামের অবস্থাটা হলো এমন যে সাহাবায়ে কেরাম তারা নিজে না খায়া অন্যরে খাওয়ায়। আমি খাইলে খাইলাম, না খাইলে নাই, আমি অন্যকে খাওয়াবো, এরকম ছিল সাহাবায়ে কেরামের অবস্থাটা। আর আমাদের অবস্থাটা হইল গিয়া আমার যা আছে এইগুলো খাইয়া আগে শেষ দেই, অন্যরা খাওয়ানোর দায়িত্ব আমার না। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন তারা নিজেরা না খায়া অন্যরা খাওয়াই দিত। সুবহানাল্লাহ বলেন। এই কারণে হুনাইনের যুদ্ধের একটা ঘটনা পাওয়া যায়।
হুনাইনের যুদ্ধে হযরতে আমর ইবনে জামুল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার চাচাতো ভাই হুনাইনের যুদ্ধে গেছেন, আমি যুদ্ধে যাইতে পারি নাই। আমি চিন্তা করলাম যুদ্ধে না গেলে কি হয়েছে, অন্তত আমার চাচাতো ভাইয়ের জন্য কিছু পানি লইয়া যায়। হযরতে আমর ইবনে জামুল রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু পানি লইয়া হুনাইনের ময়দানে গেলেন। খুঁজতে লাগলেন, তার চাচাতো ভাইকে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ তিনি শুনতে পারলেন তার চাচাতো ভাই হুনাইনের যুদ্ধে আহত হইয়া মাটিতে পইরা শুধু পানি পানি বলে চিৎকার করতেছেন। হযরতে আমর ইবনে জামুল তিনি চলে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে, গিয়ে বললেন, ভাইজান পানি পান করুন। যেই মাত্র আমার চাচাতো ভাই পানি পান করবেন, এই সময় পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার মারতেছে। আমার চাচাতো ভাই তখন বললেন, যাও উনার কাছে পানি লইয়া যাও, মনে হয় আমার চাইতে উনার পানির পিপাসা একটু বেশি। হযরতে আমর ইবনে জামুল বলেন, আমি ওই লোকটির কাছে পানি লইয়া গেলাম, গিয়ে বললাম পানি পান করুন। যেই মাত্র তিনি পানি পান করবেন, তার কাছ থেকে আরেকজন, তার পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার মারতেছে। তখন তিনি বললেন, যাও উনার কাছে পানি লইয়া, মনে হয় আমার চাইতে উনার পানির পিপাসা একটু বেশি। আমি ওই লোকটির কাছে পানি লইয়া গেলাম, পানি পান করুন। যেই মাত্র তার কাছে আমি পানি লইয়া গেলাম, পানি তিনি যখন পান করতে চাইলেন, আমি যখন দিব, ওই সময় তাকায় দেখি তিনি আর বেঁচে নাই, তিনি মারা গেছেন। তিনি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছেন। এরপরে আমি পানি লইয়া প্রথম ব্যক্তির কাছে আইসা দেখি প্রথম ব্যক্তিও আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছেন। আমি যখন আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলাম, আইসা বললাম, ভাইজান পানি পান করুন। আইসা দেখি তিনিও বেঁচে নাই, তিনিও আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে দেখেন, নিজে না খায়া অন্যরে খাওয়ায়, এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। কথা ঠিক কিনা জোরে বলেন। নিজে যুদ্ধের ময়দানে তার যখন পানির দরকার, এই সময় তিনি পানি পান করেন নাই, আরেকজনের কাছে পাঠাইয়া দিয়েছেন। ওইজনের কাছে যাওয়ার পরে সেও তার কাছে যখন আরেকজন বলতেছে পানি, তিনিও পানি না খাইয়া ওই তৃতীয় ব্যক্তির কাছে পাঠাইয়া দিয়েছেন। অথচ এই তিন ব্যক্তি পানি না খাইয়া মারা গেলেন। অথচ তিনি যদি হযরতে আমর ইবনে জামুল চাচাতো ভাই, তিনি যদি পানি পান করতেন, আশা করা যায় এই পানির মাধ্যমে তিনি বেঁচে যাইতেন। কিন্তু তিনি চিন্তা করছে, আমার চাইতে উনার পানির প্রয়োজন বেশি, এই কারণে উনি পানি পান করুক, আমার পানি পান করার দরকার নাই। আর আমাদের অবস্থাটা এমন হলো যে আমাদের সামান্য সম্পদ থাকলেও আমরা মনে করি আমি নিজে খাইলে আমি বাঁচতে পারবো, অন্যকে বাঁচানোর দায়িত্ব আমার না। না বন্ধু, তোমার যে সম্পদ আছে সেই সম্পদ সাধারণ সামান্য হইলেও তুমি সেটা ভাগ করিয়া আরেকজনকে কিছু খাওয়াও, আরেকজনকে খাওয়াও। কিন্তু আমাদের দেখবেন রমজান মাস আইলে ইফতারের সময় হয় না, কথা কয় না, ইফতারের সময় দেখবেন বইলে চাইলে খানাবাদি মনে চায় যে এই সব খাবার আমি একলা খাইয়া বানাইমু, কিন্তু আসলে খাইতে পারে না। খাইতে পারে কিন্তু মনে হয় যে চৌকের কিদা, এটা হচ্ছে চৌকের কিদা, একেবারে খাওয়ার লাগা পাগল হয়ে যায়। ওই সময় যদি সে দেখে আরেকজন গরিব আইছে, আরেকজন মিসকিন আইছে, আরেকজন এতিম অসহায় মানুষ আইছে, যার ঘরে ইফতারের আয়োজন হয় না, সে মসজিদে চলে আইছে ইফতার করার জন্য। সে যখন আসলে আসার পরে দেখবেন এই লোকটা আর পছন্দ লাগে না, এই লোকটা আর মজা লাগে না। কেন লাগে মজা লাগে না? ও যে আইছে আমার খানির মাঝে সে অংশীদারিত্ব হয়ে যাইব, আমি পেট বইটা খাইতে পারতাম না। এরকম সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর এইটা রমজানই বেশি হয় মুরব্বী। কোন সময়? রমজান, ওখানে ইফতারের মতো পেট একেবারে খালি থাকে, ঠিক না? অথচ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রাসূল কি বলেছেন একটু শুনেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاثة وطعام الثلاثة كافي الأربعة। হযরত আবু হুরায়রা থেকে হাদিস পাওয়া যায়, রাসূল বলেছেন তোয়ামুল ইসনাইনি
কাফিস সালাসাতি, দুইজনে খাবার তিনজন খাওয়া যায়। দুইজনে খাবার, জোরে বলেন, দুইজনে খাবার তিনজনে খাওয়া যায়। ও তুআমুস সালাসাতি কাফিল আরবাতি, আর তিনজনের খাবারে চারজন খাওয়া যায়। তিনজনের খাবারে চারজন খাওয়া যায়। এটা নবীজির হাদিস, নবীজির হাদিস, এটা আমার বানানো না। তুআমুল ইসনাইনে কাফিস সালাসা ও তুআমুস সালাসাতি কাফিল আরবা, দুইজনের খানায় তিনজন খাওয়া যায়, তিনজনের খানায় চারজন খাওয়া যায়। তাইলে একজনের খাবারে দুইজনে খাওয়া যায় না? এই হাদিসের এই তার যে মাহাওয়াল, এটা বোঝা যায় যে একজনে খাবারও কয়জনে বাড়িতে খাওয়া যায়? দুইজনে বাড়িতে খাওয়া যায়। কিন্তু আমাদের অবস্থাটা হইল গিয়া এমন, আমরা অন্যরে খাওয়াইতে চাই না। যার সম্পদ আছে সেও চায় যে আমার এই সম্পদ আমার কাছে থাকুক, আমি কেন মাদ্রাসায় দান করব, আমি কেন মসজিদে দান করব, আমি কেন এতিমখানায় দিব, আমি কেন মিসকিন অসহায়দেরকে দিব? এদের লালন পালনের দায়িত্ব তো আমার না, এদের লালন পালনের দায়িত্ব তোমার না ঠিক, কিন্তু তোমার সম্পদে এই সমস্ত গরিব অসহায় এতিমদের অংশীদার আছে। কথা ঠিক কিনা জোরে বলো। সবার, সব গরিবের, সব এতিমের অংশ আছে আপনার সম্পদে। এই কারণেই রাসূল বলেন, যাদের সম্পদ আছে, সম্পদশালী যারা, এদের সম্পদের উপরে ঈর্ষা করা দরকার। কোন সম্পদ? যে সম্পদ ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, যে সম্পদশালী, সম্পদওয়ালা, তার সম্পদকে সঠিক পন্থায় ব্যয় করে সিনেমার কাজে লাগায় না, বরং গরিবরে দান করে, এতিম মিসকিন যারা আছে এদেরকে দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে। একটা মসজিদ বানায় গেছে, একটা মাদ্রাসা বানায় গেছে, একটা এতিমখানা বানায় গেছে। এমনি ভাবে দুনিয়াতে তার সম্পদরে ভালো কাজে ব্যবহার করছে। আল্লাহ রাসূল বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইনি, দুইজন মানুষের উপরে ঈর্ষা করা যায়। একজন হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই পুরুষ যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ মাল দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতি ফিল হক, এবং এই মালকে সে সঠিক পন্থায় খরচ করছে। সঠিক পন্থায়। আমরা সম্পদ পাইয়া অনেক আছি, সম্পদ পাইয়া সঠিক পন্থায় খরচ করি না, সঠিক পন্থায় খরচ করি না। আমার সম্পদ, ভাই, এই যে সম্পদ পাইলেন, এত সম্পদের মালিক হইলেন, এই সম্পদ যদি আপনারে ভালো কাজের সময় যদি আপনার উপকারে না আসে, এই সম্পদের কোনো দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? সম্পদ আপনি পাইলেন, কিন্তু এই সম্পদটাকে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারলেন না। আপনার এই সম্পদ যদি ভালো কাজে দান করলেন না, আপনি যখন মারা যাইবেন তখন দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে, ওরা এসে সম্পদ চাইব। কি চাইব? চাচা কি চাইব? সম্পদ চাইব। মেয়ে এক, বাবা আমার নামে এই বাসাটা লিখে দেও। ছেলে এক, বাবা ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার নামে লিখে দেও, আমার নামে লিখে দেও। তখন আপনি সাকরাতুল মাউতে তাকিয়া আপনি আফসোস করবেন। আফসোসটা কি? যাহারে এই সম্পদ বানাইলাম, এত সম্পদ আমার হইল, এই সম্পদটারে আমি ভালো কাজে ব্যবহার করে আসলাম না। আজকে তো দিকে আইসা আমার সাকরাতুল মউতের সময় আমার ছেলে এবং মেয়েরা, আপনি লড়াচড়া করতেছেন কেন? বসেন না। আমার ছেলেরা, আমার মেয়েরা এসে সম্পদ চায়, সম্পদ লিখে দিতাম, দলিল নিয়ে আইছে। অথচ এই সময় উচিত ছিল তারা আমার পাশে বইসা বইসা আমার জন্য দোয়া করবে, আমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার জন্য সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, কোরআন শরীফ আমার পাশে থেকে তারা পড়বে, আর আমি শুনে শুনে মারা যাব। কিন্তু এই সম্পদ বানায় কি লাভটা হইল যে আমার ছেলে মেয়ে দিয়ে আইসা সম্পদ চায়, অথচ তাদের উচিত ছিল আমার পাশে বইসা তারা কোরআনের তেলাওয়াত করবে। ঠিক কিনা? তাইলে এই সম্পদ, এই যে অবৈধভাবে মিথ্যা কথা বললিয়া, বাটপারি করিয়া আপনি সম্পদ খামাইলেন, এই সম্পদে আপনার কি লাভটা করলো? আপনার মৃত্যুর সময় এই সম্পদ তো আপনার কোন কাজে আসলো না, কোন কাজে। এই কারণে আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى। আল্লাহ বলেন, ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, অতঃপর যে ব্যক্তি কৃপণতা করলো, বখিলতা করলো, মান বাখিলা,
কইরা ওয়াস্তাগনা, এবং তাকে সে নিরাপদ এবং ওয়াস্তাগনা বেনিয়াজ মনে করলো যে আমি কারো মুখাপিত কিনা। ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, এবং ভালো কাজগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ বলেন ফাসানুয়াসসিরহু লিল উসরা, আমি আল্লাহ তার সব কাজরে কঠিন করে দিব। ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এবং তার যখন ইন্তেকালের সময় হবে, ওই ইন্তেকালের সময় তার এই সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কাজে। সে যখন ধ্বংস হবে, ইযা তারাদ্দা, ধ্বংস হবে, এই সময় তার সম্পদ কোনো কাজে আসবে না। যে কৃপণতা করবে, কি করবে? কৃপণতা করবে। আপনি যদি কৃপণতা করেন না, ওই সময় দেখবেন আপনার ছেলে আপনার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আর আপনি কৃপণতা কইরা, বাটপারি কইরা, টাউটামি কইরা সম্পদ বানায় যাবেন। দেখবেন আপনার ইন্তেকালের সময় আপনার ছেলে মেয়েরা দলিল নিয়ে আসবে, আব্বা লিখা দেও, সম্পদ লিখা দেও, কিন্তু আপনার পাশে বসে কেউ আপনাকে একটা সূরা, একটা আয়াতও তেলাওয়াত করে শুনাইবেন। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা নবীজির কথা। নবীজি বলেন, হযরত জাবির থেকে হাদিস পাওয়া যায়, রাসূল বলেন যে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা তোমাদের মৃত্যু পথের যাত্রীর পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। মানে তুমি, তোমার বাবা মারা যাচ্ছে, তুমি পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, শুধু বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তুমি তোমার বাবাকে এই কথা বলবা না যে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কথা বলবা না। শুধু পাশে বইসা লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুপথের যাত্রীর কাছে বইসা তোমরা তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনার ছেলে কি লিয়েছে? কথা কয় না, কি লিয়েছে? রাসূল কয় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো মৃত্যুপথের যাত্রীকে। আর আপনি সম্পদ বানায় গেলেন, ওদের সম্পদের মালিক। আপনার ছেলে আপনার কাছে কি লিয়েছে? বুঝেননি? সম্পদ যে কামাই করতেছেন, বুঝেন? সম্পদ কামাই করেন, এটা দোষ না, কিন্তু আপনার এই সম্পদটাকে ভালো কাজে ব্যবহার করে যান, যাতে কবরে গিয়ে সব পান। এই কারণে রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যুপথের যাত্রীর কাছে বইসা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন, আমরা সম্পদ উপার্জন করেছি, এই সম্পদ বেশি হওয়ার কারণে আমি যখন মারা যাই, আমার ছেলে দলিল নিয়ে আসে, আমার মেয়েটাও দলিল নিয়ে আসে। কেউ আপনার আমার কাছে বইসা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকো। তালকিন যদি করো, আর তোমার বাবা তোমার মা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে মারা যান। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সে জান্নাতের ভিতরে চলে যাবে। সুতরাং আমার বন্ধু, আপনি এই সম্পদ উপার্জন করে গেলেন, কিন্তু আপনি বখিলতা করবেন না, কারণ আল্লাহ বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আপনি কৃপণতা কয়া সম্পদ বানাইলেন, আল্লাহ বলেন এই সম্পদ তার মৃত্যুর সময় সে যখন ইযা তারাদ্দা ধ্বংস হবে, ওই সময় তার এই সম্পদ কোনো কাজে আসবে না, কারণ এই সম্পদের জন্য ছেলে আসবে, মেয়ে আসবে, আর সবচাইতে বড় সম্পদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? সুতরাং এই সম্পদ পাইছেন, এই সম্পদ ভালো কাজে ব্যবহার করে যাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই?
এখন এই সম্পদ যদি আপনি এখন না আমি আর্জেন্টিনা গিয়া এই যে মেসি বিশ্বকাপ জিতছে ওইখানে গিয়া সম্পদ ব্যয় করিয়া 10 লাখ 20 লাখ ব্যয় করিয়া আপনি গেলেন গিয়া তার সাথে মিছিলে শরীক হইলেন আর্জেন্টিনা, মিছিলে শরীক হইলেন আপনি ব্রাজিল, মিছিলে শরীক হইলেন আপনি ফ্রান্স। এই যে সম্পদটা আপনি ব্যয় করলেন ফুটবল খেলা দেখার জন্য, আপনি রাশিয়া যাইতে পারেন ফুটবল খেলা দেখার জন্য, আপনি কাতার যাইতে পারেন, কিন্তু মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করতে মনে চায় না। আপনার চাইতে সবচাইতে বড় কৃপণ আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলো। সবচাইতে বড় কৃপণ আপনি। আল্লাহ কয় ওয়া আম্মা মান বাখিলা, যে ব্যক্তি কৃপণতা করবে। আর এই আয়াতের শেষে বলেন ইজা তারাদ্দা, যখন সে মারা যাবে মা ইউগনি আনহু মালুহু, তখন তার এই সম্পদ কোনো কাজে আসবে না। সুতরাং আপনি সম্পদটাকে এমনভাবে তৈরি করুন যাতে করে মৃত্যুর সময় এই সম্পদ আপনার কাজে আসে। সেই সম্পদ পয়সা হতে পারে, সেই সম্পদ ছেলে মেয়েও হইতে পারে, সন্তানও হইতে পারে। কারণ সন্তানদেরকে আমরা যদি মানব সম্পদে পরিণত করতে পারি, এই সম্পদ এবং এই সন্তান সম্পদ এবং আপনার মালের যে সম্পদ আছে, এই সম্পদ আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা। আর যদি এইগুলা করতে পারেন না তাইলে তো আর কি কইমু, হাসরের মাঠের যে শালডিং শুরু হইব এইটা কেউ ফিরাইতে পারতো না। পারবো? জোরে বলে পারবো। আপনি যদি জাকাত দেন না, আপনি যদি মনে করেন জাকাত এটা ট্যাক্স, এটা যদি মনে করেন জাকাত দেন না, আপনি ফিতরা দেন না, আপনি দান খয়রাত করেন না, আর আপনি যদি মারা যান, আল্লাহ রসুল বলেন এই সম্পদ রে ফেরেশতারা একটা সাপ বানায় দিব। কি বানায় দিব? সাপ। এই সাপে দংশন করবে আর সাপ বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার কানজ সম্পদ খাজানা। সুতরাং দুনিয়ায় তুমি যাকাত দেও নাই, দুনিয়ায় তুমি এতিমদেরকে দেও নাই, দুনিয়ায় তুমি গরিবদেরকে মিসকিনদেরকে দেও নাই। সুতরাং আল্লাহ এই সম্পদ রে সাপ বানায়া তোমার কবরে আমাকে পৌঁছায় দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সম্পদ পাইছেন আপনি, এই সম্পদ রে ভালো কাজে ব্যবহার করেন। কোন কাজে? কারণ 7 দল মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এই 7 দল মানুষের মাঝে একদল মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় কি করে? জোরে বলেন কি করে? দান বুঝেন? এটা কি ধান না দান? দান মানে দেওয়া। ওয়া আম্মা فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى আল্লাহ বলেন ওয়া আম্মা মান আ'তা দান করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা ভালো কাজগুলোকে সে সত্য প্রমাণিত করে, আল্লাহ কয় ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, অতঃপর আমি আল্লাহ তার সব কাজরে সহজ করে দেই। দান করবেন আপনার সব কাজ সহজ, দান করবেন সব হবেন। দেখবেন আল্লাহ এমন ব্যবস্থা করে দেয়, আপনি যে জায়গায় যাইবেন দান করার কারণে এই জায়গার ওই কাজটা একেবারে আপনার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমার ভাইরা, যারা আল্লাহর রাস্তায় দান করবেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তার আরশে ছায়ার নিচে স্থান দিবেন। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী বলেন 7 ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর
রাসূল বলেন হাসরের মাঠে যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ধরনের ছায়া থাকবে না, ওই ছায়ায় আল্লাহর আরশের ছায়ার নিচে মহান আল্লাহ 7 ধরনের মানুষদেরকে আশ্রয় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ যিনি হবেন তাকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াশাফুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নাম্বার হচ্ছে ওই সমস্ত যুবক যে যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায় দিছে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই পুরুষ যে পুরুষের মন মসজিদে লটকানো থাকে, মানে ফজরের নামাজ পড়াই তার জোহরের নামাজের কথা মনে হয়, জোহরের নামাজ পড়াই তার আসরের কথা মনে হয়, কোন সময় মসজিদে যাবে সব সময় একটা টেনশন তার ভিতরে কাজ করে। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার ওই সমস্ত দুইজন লোক, 2 দল যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার একজন আরেকজন থেকে পৃথক হয় তারা আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন ওই সমস্ত পুরুষদেরকেও মহান আল্লাহ তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাত মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হচ্ছে ওই পুরুষের কথা রাসূল বলেছেন যে পুরুষকে একজন সুন্দরী ভালো বংশের রমণী সে ওই পুরুষকে বলে আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাই, কিন্তু ওই পুরুষ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। ওই যুবক যে আল্লাহর ভয়ে গুনাহ কাজে লিপ্ত না হয়, ওই যুবক পুরুষকেও মহান আল্লাহ তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।